হেমন্তের প্রথম স্পর্শে যখন প্রকৃতিতে এক আবছা শীতলতা নেমে আসে, ঠিক তখনই কলকাতা শহরের বাতাসে ভেসে বেড়ায় এক তীব্র মাদকতাময় সুবাস। তা হলো ছাতিম ফুলের গন্ধ। এই গন্ধ কেবল হেমন্তর আগমনী বার্তা নয়, এ যেন এক নস্টালজিয়া, যা এক মুহূর্তে শহরবাসীকে নিয়ে যায় পুরনো দিনের পথে, মনে করিয়ে দেয় বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের এক বিশেষ অধ্যায়। ছাতিম হলো এক চিরহরিৎ বৃক্ষ। এর আদি নিবাস ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়া। সংস্কৃত ভাষায় এর নাম সপ্তপর্ণা, কারণ এর পাতাগুলো সাধারণত 7টি করে একগুচ্ছে চক্রাকারে সাজানো থাকে, যেন এক বিশাল ছাতা। এই কারণেই হয়তো এর বাংলা নাম ছাতিম বা ছাতিয়ান। প্রাচীনকালে এর নরম কাণ্ড থেকে তক্তা তৈরি হতো, যা শিশুদের লেখা স্লেট হিসেবে ব্যবহৃত হতো। তাই এর বৈজ্ঞানিক নামে স্কলারিশ অংশটি এসেছে, যার অর্থ পণ্ডিতদের। এটি কেবল একটি গাছ নয়, এটি হলো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ, যা এর গুরুত্বকে আরো বাড়িয়ে দেয়। ছাতিম ফুল ফোটে শরৎকালের শেষ থেকে হেমন্তকাল জুড়ে। ছোট সবুজাভ সাদা রঙের থোকা থোকা এই ফুল যখন সন্ধ্যায় ফোটা শুরু করে, তখন তার উগ্র মিষ্টি সুবাসে চারপাশ ভরে যায়। যদিও কারো কারো কাছে এর তীব্র গন্ধ অসহ্য লাগতে পারে, কিন্তু বাঙালি সাহিত্যের স্মৃতিতে আর প্রকৃতির বর্ণনায় এই সুবাস এক অবিচ্ছেদ্য অংশ। ছাতিম গাছের সঙ্গে বাঙালির সবচেয়ে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী, শান্তিনিকেতন এবং রবীন্দ্র চেতনার সঙ্গে ছাতিম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই ছাতিম গাছের তলায় বসেই ব্রহ্ম সাধনা করতেন। শান্তিনিকেতনের উত্তর পশ্চিম প্রান্তে প্রাচীন দুটি ছাতিম গাছের নিচে মার্বেল পাথরে বাঁধানো যে বেদি, তা আজও ছাতিমতলা নামে পরিচিত, যা শান্তিনিকেতনের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থায় ছাতিম গাছ এক প্রতীকী মর্যাদা পেয়েছে। ঐতিহ্য অনুযায়ী বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আচার্যের পক্ষ থেকে ছাতিম পাতা তুলে দেওয়া হয়। এটি যেন এক প্রকার দীক্ষা, মাটির কাছাকাছি থেকে সহজ প্রাণের আবেগকে ধারণ করার প্রতীক। কবিগুরুর কবিতাতেও ছাতিমের উল্লেখ এসেছে গভীর মগ্নতায়। যেমন তার আছি কবিতায় তিনি লিখেছেন, ওই যে ছাতিম গাছের মতোই আছি, সহজ প্রাণের আবেগ নিয়ে মাটির কাছাকাছি। ওর যেমন ওই পাতার কাঁপন, যেমন শ্যামলতা, তেমনি জাগে ছন্দে আমার আজকে দিনের সামান্য এই কথা। ছাতিম কেবল একটি গাছ নয়, এটি রবীন্দ্র মানুষের শান্তিনিকেতনের শান্ত স্নিগ্ধ রূপটির মূর্ত প্রতীক। আজও মহানগরী কলকাতা যখন দিনের ক্লান্তি শেষে রাতের কোলে ঢলে পড়ে, তখন শীতের আগমনী হাওয়ায় সেই বুনো তীব্র ঘ্রাণ জানান দেয় ঋতুচক্র অটুট। কংক্রিটের জঙ্গলে দাঁড়িয়ে থাকা ছাতিম গাছগুলো যেন সেই আদিম সরলতা আর সবুজ শ্যামলতার দ্রুত। ফুটপাতে ঝরে পড়া গুচ্ছ গুচ্ছ ঘি রঙের ফুল প্রমাণ দেয় ব্যস্ত জীবনের মধ্যেও প্রকৃতি তার নিজস্ব নিয়মে ছন্দ বজায় রেখেছে। ছাতিম ফুলের এই ঘ্রাণ বাঙালির ব্যক্তিগত ক্যালেন্ডারের একটি বিশেষ চিহ্ন, যা হেমন্তর আগমনকে স্বাগত জানায় এবং একই সাথে রবীন্দ্র স্মৃতির এক অম্লান সুবাস ছড়িয়ে দেয় শহর জুড়ে। ছাতিমের এই মনোমাতানো গন্ধ কেবল একটি ঋতুচিহ্ন নয়, এটি এক সাংস্কৃতিক সেতু, যা প্রাচীন ইতিহাস, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এবং আধুনিক কলকাতাকে এক সুতোয় বেঁধে রেখেছে।